বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার মতো কোনো স্টেডিয়াম বাংলাদেশে নাই। দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম যদি আনা হয় আর মধ্যখানে ফুটবলটা রাখলে, ফুটবলটা স্টেডিয়ামের তুলনায় যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার তুলনায় এরকম ছোট। ঝিনাইদার মানুষ মাঝে মাঝে আকাশটাকে দেখো, তারাও নাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। তোমাদের বিজ্ঞান এত উন্নত, তোমাদের হোবল এত পাওয়ারফুল। হোবল চিনেন? নাসার সবচেয়ে বড় দূরবীন যেটা হোবল বলে, তোমাদের হোবল এত পাওয়ারফুল, এত বড় ফিতা তোমাদের কাছে, মাঝে মাঝে আকাশটা দেখো, কোথাও খুঁটি নাই। তারাও নাহু বিগাইরি আমাদ, কোথাও এটার খুঁটি নাই। আজ পর্যন্ত হোবল খুঁজতে খুঁজতে কোথাও খুঁটি পায় নাই, নাই কোত্থেকে পাবে? আল্লাহ বলে তারাও নাহু বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। একটা না, সাবআ সামাওয়াতিন তিবাকা, একের পর এক সাতটা, সবগুলো এক সমান বড় না। বিদায় মানুক আর না মানুক, কে মানলো কে না মানলো এটা আমার বিষয় না, কিন্তু এটাও সত্য, সাদা কাগজে সিগনেচার দিয়া কিন্তু আসছি। সাদা কাগজে সিগনেচার বুঝেন? আমাদের ডিএজি সব ভালো বুঝবে। মাঝে মাঝে সাদা কাগজে সিগনেচার রাখে, আমরাও কিন্তু সাদা কাগজে সিগনেচার দিয়ে আসছি। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ সাদা কাগজে আমাদের থেকে সিগনেচার নিয়ে রাখছেন, আমি কি তোমাদের রব নই? ওই দিন সবাই সিগনেচার দিছি, ক্বালু বালা। আমরা কিন্তু সাদা কাগজে সিগনেচার দিয়ে আসছি, ভালো মতে নোট করে রাখেন। আরেকদিন কিন্তু এই সিগনেচার দেখাই আল্লাহ আমাদের চিৎকার বাহির করবে, রব্বানা ইন্নানা আবসারনা, রব চোখে দেখা ফেলছি, ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন, আয় আল্লাহ বিশ্বাস হয়ে গেছে, ফেরত পাঠাও, এবার আর ভুল হবে না। আজকে যে যত কথাই বলুক না কেন, সিগনেচার কিন্তু আল্লাহ রেখা দিছে। এই জন্যই কোরআন এক জায়গায় বলে, তোমার ফিঙ্গার ছাপ তোমাকে ফেরত দিব। কোরআনে আছে, ওলামা জানে, আল্লাহ বলে দিছে। শুধু সিগনেচার রাখি নাই, সাথে সাথে টিপসইও রেখা দিছি, টিপসই। আজকে সিগনেচার এত বেশি গ্রহণযোগ্য না। ডিআইজি সাহেবকে জিজ্ঞাসা করেন, তাইলে এয়ারপোর্টে ফিঙ্গার কেন রাখে? টিপস, সিগনেচার এত বেশি বড় গুরুত্ব বিষয় না এখন, এখন হলো ফিঙ্গার গুরুত্ব বিষয়। ফিঙ্গার রাখে, আল্লাহ বলে শুধু তোমার সিগনেচার রাখি না, আমি ফিঙ্গারও রেখা দিছি। ফিঙ্গার কি হুজুররা কি বলে? কোরআনে আছে ফিঙ্গারের কথা? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, আল্লাহ বলে তোমার ফিঙ্গারও আছে এখানে দেওয়া, তোমাকে মিলায় দিব। আজকে যত কথাই বলো, যত কথাই বলো তোমরা, অনেকেই বোঝে না আমাদের কথা, না বুঝার কারণে উল্টা পাল্টা উক্তি যুক্তি করে। আমি ওইদিকে যাব না, মতানৈক্যের কথার দিকে, বুঝানোর জন্য বলতেছি। মানুষ মরণশীল, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, বাইপাসের কোনো সুযোগ নাই। এই জন্যই আল্লাহ কোরআন আমাদেরকে চিৎকার দিয়ে বুঝাইতে চাইতেছেন। আল্লাহ আমাদেরকে বুঝান, আল্লাহর রসুল আমাদেরকে বুঝান, বাধ্য করেন না, ইচ্ছা করলে করতে পারেন। এই জন্যই আল্লাহ কিছু জিনিস রাখছেন আমাদের চতুর্দিকে, তো দৃষ্টিও আকর্ষণ করছেন। উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা। আদমের সন্তানদেরকে রুহের জগতে যখন আল্লাহ ওনার পিঠ থেকে বাহির করে একত্রিত করছেন, তখন ফেরেশতারাও প্রশ্ন করছিলেন, আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, এত কেন বানাইলেন? দুনিয়ায় জায়গা নিবে না। কেননা দুনিয়াটা বেশি বড় না, কিন্তু 24,000 মাইল হলো আমাদের এই দুনিয়ার ফুটবলটা, মাত্র কত? যেদিক দিয়ে মাপবেন আপনি 24,000। এই জন্যই আমাদের রাত দিন 24 ঘন্টায় হয়, পার ঘন্টায় 1000 মাইল সে ঘুরে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত 24 ঘন্টায়। ফেরেশতাদের কথা ছিল দুনিয়া তো জায়গা নিবে না, আল্লাহর উত্তর ছিল, জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার অভাব হবে না।
কিন্তু ফেরেশতাদের আরেকটা প্রশ্ন ছিল, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, আল্লাহ তেলে পাঠায় লাভ কি হবে? মজা তো পাবে না। মজা বোঝেন? স্বাদ বোঝেন? স্বাদ, দুনিয়ার স্বাদ তো পাবে না, মজা তো পাবে না, পাঠায় কি লাভ হবে? আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল আমালা, সবার দিল আশা দিয়া ভরা দিব, আশার উপরে বাঁধবে বাসা, আশার উপরে বেঁচে থাকবে। এই জন্য দুনিয়ার হাসপাতালগুলা ঘুরতে থাকেন, দেখবেন অক্সিজেন চলতেছে, যদি হুশ বাকি থাকে, পাইপ দিয়া খানা চলতেছে, স্বাভাবিকভাবে কোনো জিনিসই চলে না, তারপরও যদি কানে কানে জিজ্ঞাসা করেন কোনো আশা, তো বলবে অনেক কাজ রয়ে গেছে, দোয়া করো যাতে বেঁচে আসে। আল্লাহ বলে আশা দিয়ে দিল ভরা দিছে। আমার কথা শুরুটা মনে রাখতে হবে, তাহলে কথা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। সত্য এটাই, মানুষ মরণশীল। কে কখন মরবে এটাও আমরা জানি না। যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, বাইপাস হওয়ারও কোনো সুযোগ নেই। বাইপাস বোঝেন তো? এদিক ওদিক যাওয়ারও কোনো সুযোগ নেই, যার কাছ থেকে আসছি। দুনিয়া মানুক আর না মানুক, সবাই মানবে এটা কোনো জরুরি না। আমাদের কথা সবাই মাইনা নিবে এটা আমি বুঝি, কেননা মোবাইল সবটির নামই মোবাইল, ঠিক না? কি বলেন? আমাদের যার হাতে আছে, বটন সেটের নামও মোবাইল, অ্যান্ড্রয়েড সেটের নামও মোবাইল, ঠিক না? মোবাইল তো, আরে একমত? হ্যাঁ, কিন্তু সবগুলোর ভিতরে সব প্রোগ্রাম থাকে না। এই জন্য সবার মাথায় যে সব কিছু ঢুকবে এটা আমি বিশ্বাসই করি না, যে সবাই মেনে নিবে আমার কথা। নাও মানতে পারে, আমার কোনো তর্ক বিতর্ক নাই এটা নিয়ে, কারণ আমি আমার মনকে বুঝায় নিছি প্রযুক্তি দিয়া, যে এটার নাম মোবাইল, বটন সেটও মোবাইল। প্রথম যখন মোবাইল বাহির হয় তখন পুতার মতো একটা ছিল, পুতার মতো, আপনারা দেখছেন কিনা জানি না, ডিআইজি সাহেব দেখছে অবশ্যই, পুতার মতো বড় ছিল, এত বড়। আর এখন মাশাআল্লাহ কাচের মতো চলে আসছে, চিকন, ঠিক না? তো সবার মাথায় সব ঢুকবে এটা আমি মানি না।